আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে শনিবার আমরা বনভোজনের আয়োজন করেছি। আমরা প্রায় 18 থেকে 20 জন এসেছি এখানে। তো আমরা একটা বাস নিয়ে ঠিক করলাম যে আমরা যাব টঙ্কাবতী, আমাদের একটা প্রজেক্ট পরিদর্শন। তো বাসের ভিতরটা দেখি, এখানে আমার ফুফি, আমার ফুফাতো ভাই বোনেরা এবং আমার অন্যান্য কাজিনরা এখানে আছেন। আপনারা সবাই নিজের দায়িত্বে আসন গ্রহণ করুন। তো বাস চলতে শুরু করলো। আমরা এখন রওনা দিচ্ছি। আমরা এখন নতুন ব্রিজে। আমার ছোট বোন মাইমুনা অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি, কাজিনরাও আছে এখানে, তো মজা তো হবেই। বাসে বসে বসে আমরা সবাই একজন অন্যজনের পছন্দের গান ছেড়েছিলাম, আরো অন্যান্য মজা করতে করতে আমি আপনাদেরকে এগুলো বাইরের সিনারিগুলো একটু প্রদর্শন করাই। আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে। সবাই এখন বাস থেকে নামছে। আমরা এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। আমরা এখানে ভিতরে যাই এবং ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা তারপরে একটু বের হই। এখানে দেখতে পাচ্ছেন খাবার রান্না করা হচ্ছে। তো তাই আমরা ভাবলাম কিছু দূর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা একটু পরিদর্শন করি। এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখানের জায়গাটা খুবই একটু উঁচু নিচু এবং খুবই রিস্কি, একটু সাবধানে পার হতে হবে, ঠিক আছে? তো এটা একটু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম যে খুব সাবধানে এটাকে
পা ফেলতে হবে এখানে, এই যে এইভাবে ধরে ধরে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম আমরা এখানে এসে আজকে ফিশিং করব, কিন্তু দেখা গিয়েছে যে এখানের মধ্যে মাত্রই মাছের পোনা ছাড়া হয়েছে, তো সময় লাগবে। তারা সবাই আমাদের আগে আগে দৌড়াচ্ছে। প্রকৃতি আসলেই খুবই সুন্দর। আমরা যদি প্রকৃতির যত্ন নিই, প্রকৃতিকে ভালোবাসি, তাহলে এই প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। চেষ্টা করব নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর এবং যেখানে সেখানে ময়লা না ফেলা। তো আমরা দেখতে পাচ্ছি আসলেই খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা দিন। মনটা আসলেই ভালো হয়ে গেল। এদিকে যাব না ওইদিকে যাব, এদিকে যাব না ওইদিকে যাব, এটা দেখেই আমার দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট এই কবিতাটি মনে পড়ে গেল। এই যে এটা হলো আমার ছোট বোন মাইমুনা, যাকে আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন। মাইমুনা সহ আমার খালাতো বোনেরা পাহাড়ের চূড়ায় উঠে যেতে চাচ্ছে, কারণ
আমাদের এই প্রজেক্ট থেকে বান্দরবান খুবই কাছে এবং তারা মনে করছে যে এই পাহাড়ের চূড়ে উঠে গেলেই তারা বান্দরবানে পৌঁছে যাবে। বিরাট বড় জায়গা। আমরা চারিদিকটাই ঘুরে দেখলাম, প্রায় সব কটাই। পেটে ভীষণ খিদা পেয়েছে, পানির তৃষ্ণাও লেগেছে। আমরা আর একটু কিছু দূর গেলেই আবারও আগের অবস্থানে ফিরে যেতে পারবো। ফুলগুলো দেখুন, বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই আপনারা ভেতরে আসল মজাটা বুঝতে পারবেন, আর না হলে মিস করবেন।
আমরা সামনে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু যখন আমি পিছনে ঘুরে তাকালাম দেখলাম ওনারা এখনো অনেক পিছনে রয়েছে, তাই তাদেরকে লুজার দিলাম। দেখুন মোরগ দুটো কি সুন্দর করে গাছে দাঁড়িয়ে রয়েছে। এই তো ওনারা এসে গিয়েছে। ক্ষুধার অপেক্ষা শেষ, এখন আমরা খেতে বসবো। এই যে খাবার টেবিলে বসে পড়লাম আমরা সকলেই। প্লেটটা ধুয়ে মুছে নিচ্ছি। আমাদের সাথে করে আমরা ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস নিয়ে এসেছি। খাবারের মধ্যে ছিল মুরগি, গরু মাংস, ডিম আর আমার ফুফাতো বোন শিলা আপুর হাতের বানানো জলপাইয়ের আচার। খুবই মজা হয়েছে। খাবার শেষে আমরা এখন খেলাধুলা শুরু করলাম। আমরা অনেকক্ষণ ধরে অনেক মজা করেছি। আমরা খেলেছি লড়াই, ইন অ্যান্ড আউট, আর গান, কবিতা, গজল। হাঁটু দিয়ে ইয়ে করা যাবে না, আঘাত করা যাবে না, কাঁধ দিয়ে ফেলতে হবে, কাঁধ দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? এভাবে ফেলতে হবে, এভাবে ফেলতে হবে। শেষ তো, হাত পড়ে গেলে শেষ, হাত ছেড়ে দিলে শেষ। In, out, in, out, out, in, in, out, out. খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি করলাম। নেক্সট ইয়ার আবার আসবো আমরা সবাই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেঁচে থাকবে। বাবা তুমি কিছু বলবা? ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা কক্সবাজার প্ল্যান করব সবাই মিলে। সেটা এতে করে আমাদের ফ্যামিলি বন্ডিং আরো অনেক ভালো হবে। সামনে থেকে আমরা এই প্রোগ্রামটা প্রতি বছর আরো ভালোভাবে পুরোদমে করে যেতে হচ্ছে। আপনারা সবাই একমত আছেন তো? ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামটা আসলে অনেক সুন্দর হয়েছে, অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাওয়ার জন্য, কারণ আশেপাশে অনেক মশা দেখা যাচ্ছে। মশা থেকে সুরক্ষিত থাকে, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বাসার দিকে রওনা দিই। পিকনিক সম্পর্কে তোমরা সবাই বলো, আপনারা সবাই বলো আর সবার সান্নিধ্য পেয়ে অনেক ভালো লেগেছে। আর আরিশ আপনাদের সবার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছে সেটাও আজ মনে রাখবে, আমরা সবাই মনে রাখবো এবং ওর জন্য সবাই দোয়া করবেন আর কি। থ্যাংক ইউ। আর একটা ব্যাপার হচ্ছে সব শেষে আমরা এক একজন নিজেদের অনুভূতিগুলো জানাচ্ছিলাম।
এবং প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, শীতও পড়ছে, এখন কুয়াশাও আছে, তাই আমরা এখন বিদায় নিচ্ছি। আজকের দিনটা আসলে অনেক সুন্দর ছিল। সবাই প্লিজ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালাম।